তুমি কি জানো, মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় অর্থ হারিয়ে নয়, সময় হারিয়ে নয়, হয় এমন কিছু ভুলের কারণে যেগুলো সে সারা জীবন করে যায়, অথচ কোনোদিন বুঝতেই পারে না। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ভুলগুলো শুরুতে কখনো বড় সমস্যা বলে মনে হয় না, বরং মানুষ ভাবতে থাকে সব কিছু তো ঠিক চলছে। কিন্তু বছরের পর বছর সেই ভুল করতে করতে একদিন সে আবিষ্কার করে তার ভেতরে আত্মবিশ্বাস হারিয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি দুর্বল হয়ে গেছে, সম্পর্কগুলো আগের মতো নেই, আর জীবনের যে জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখেছিল সেখানেও পৌঁছাতে পারেনি। অদ্ভুত ব্যাপার কি জানো, আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ মানুষের এই অদৃশ্য ভুলগুলোর কথা বলে গিয়েছিলেন। শুধু ভুলই নয়, এমন সমাধানও দিয়েছিলেন যা আজও সমান সত্য। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ সেই বাণীগুলো পড়ে, শুনে, এমনকি মুখস্থও করে, তবু নিজের জীবনে প্রয়োগ করতে পারে না। আর সেখানেই শুরু হয় সবচেয়ে বড় ক্ষতি। আজ আমি শ্রীকৃষ্ণের এমন 10টি বাণীর কথা তোমাদের বলবো, যেগুলোর মধ্যে হয়তো একটি বাণী এই মুহূর্তে তোমার জীবনে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে। তাই প্রতিটি কথা মন দিয়ে শুনো, কারণ অনেক সময় একটি সঠিক উপলব্ধি একজন মানুষের ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। চলো এবার সময়কে কয়েক হাজার বছর পেছনে নিয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে আর কয়েক মুহূর্ত বাকি। চারিদিকে শঙ্খধ্বনি, অসংখ্য সৈন্য, উত্তেজনায় থরথর করছে যুদ্ধক্ষেত্র। আর সেই বিশাল যুদ্ধের মাঝেও একজন মানুষের ভেতরে চলছিল আরও বড় এক যুদ্ধ। তিনি অর্জুন, যিনি অসংখ্য যুদ্ধ জিতেছেন। সেই মানুষটি আজ নিজের মনকে হারাতে বসছেন। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয়, শিক্ষক, বন্ধু। হাতে ধরা ধনুক ধীরে ধীরে নিচে নেমে আসছে। মনে একটাই প্রশ্ন, আমি যা করতে যাচ্ছি সেটা কি সত্যি সঠিক? এই প্রশ্নটা শুধু অর্জুনের ছিল না, হয়তো আজ তোমারও আছে, হয়তো অন্য রূপে। আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি এমন কোনো ভুল করছি যার মূল্য আমাকে কয়েক বছর পরে দিতে হবে? আমি কি শুধু বেঁচে আছি, নাকি সত্যি নিজের জীবনের উদ্দেশ্যের দিকে এগোচ্ছি? অর্জুনের সেই নীরব প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ এমন একটি বাণী উচ্চারণ করেছিলেন, যেটি যুগের পর যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের হতাশা থেকে আশার পথে ফিরিয়ে এনেছে। তিনি বলেছিলেন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের ওপর কখনোই নয়। প্রথমবার এই কথাটি শুনে মনে হতে পারে এর মধ্যে নতুন কি আছে, কিন্তু এখানেই এমন একটি সত্য লুকিয়ে আছে যা না বোঝার কারণেই অধিকাংশ মানুষ সারা জীবন দুশ্চিন্তার বোঝা বয়ে বেড়ায়। আর সেই সত্যিটি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে, মানুষ আসলে ফল নিয়ে এত বেশি চিন্তা করতে শুরু করে কেন? মানুষ যখন নিজের সমস্ত মনোযোগ ফলের ওপর কেন্দ্রীভূত করে, তখন সে অজান্তে নিজের বর্তমানকে হারিয়ে ফেলে। পরীক্ষার আগে ছাত্রের মনে প্রশ্ন ঢুকতে শুরু করে, যদি ফেল করি? ব্যবসায়ী ভাবতে শুরু করে, যদি লোকসান হয়? চাকরির ইন্টারভিউ আগে মনে হয়, যদি আমাকে না নেয়? লক্ষ্য করো না, তখন সে জানে না ঠিক কবে বৃষ্টি হবে, তবু সে জমির প্রস্তুত করে, ভালো বীজ বেছে নেয়, নিয়মিত যত্ন নেয়, কারণ সে জানে তার কাজ বীজ বোনা। ফল দেওয়ার সময় প্রকৃতি ঠিক করবে। যদি সে প্রতিদিন শুধু আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, তাহলে কোনোদিনই ফসল ঘরে তুলতে পারবে না। আমাদের জীবনও ঠিক তেমন। আমরা অনেক সময় কাজ করার চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করি, আর সেই অতিরিক্ত চিন্তায় ধীরে ধীরে ভয় হয়ে যায়। ভয় থেকে জন্ম নেয় দ্বিধা, দ্বিধা থেকে অলসতা, আর অলসতা একসময় আমাদের স্বপ্নগুলোকে নিঃশব্দে মেরে ফেলে। হয়তো এই কথাগুলো শুনে তোমার নিজের জীবনে কোনো একটি ঘটনার কথা মনে পড়ছে। যদি সত্যি এমন কোনো অভিজ্ঞতা তোমার জীবনে থেকে থাকে, তাহলে সেটি মনে রেখো, কারণ অনেক সময় একজন মানুষের নিজের অভিজ্ঞতাই আজকের মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ থেমে যায়নি। তিনি জানতেন শুধু ফলের চিন্তা ছেড়ে দিলেই মানুষের জীবন বদলে যাবে না, কারণ মানুষের ভেতরে আরও একটি শত্রু আছে, এমন এক শত্রু যাকে অধিকাংশ মানুষ নিজের বন্ধু বলে ভুল করে। এই শত্রুর কারণে একজন শান্ত মানুষ রাগে হয়ে ওঠে, একজন সৎ মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, একজন বুদ্ধিমান মানুষ এমন কাজ করে বসে যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। প্রশ্ন হলো, সেই অদৃশ্য শত্রুটা আসলে কে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ এই শত্রুকে চিনতে পারে না, সে নিজের জীবনকে কখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। আর এখান থেকে শুরু হয় তার দ্বিতীয় শিক্ষা। শ্রীকৃষ্ণ বললেন, ক্রোধ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে মানুষের পতন আসবেই। প্রথমবার এই কথাটি শুনে মনে হতে পারে শুধু রাগ করলে কি একজন মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে? কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো, জীবনে এমন কত সিদ্ধান্ত আছে যেগুলোর জন্য আজ মানুষ অনুতপ্ত, আর সেই সিদ্ধান্তগুলো বেশিরভাগই নেওয়া হয়েছিল মাত্র কয়েক মিনিট রাগ, অহংকার বা আবেগের বশে। একটি কটু কথা, একটি ভুল সিদ্ধান্ত, একটি নিয়ন্ত্রণহীন মুহূর্ত অনেক সময় বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ক ভেঙে দেয়। শুধু সম্পর্ক নয়, মানুষের সম্মান, কেরিয়ার, এমনকি নিজের আত্মসম্মানও ক্ষতিগ্রস্ত হয়। আজকের পৃথিবীতে আমরা ভাবি আমাদের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ,
কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরে নয়, তার নিজের ভেতরেই লুকিয়ে থাকে। একবার কল্পনা করো, তুমি একটি স্বচ্ছ হ্রদের সামনে দাঁড়িয়ে আছো। যতক্ষণ জল শান্ত ততক্ষণ তার মধ্যে নিজের মুখ পরিষ্কার দেখা যায়, কিন্তু যদি কেউ সেই জলে একটি পাথর ছুঁড়ে মারে, প্রতি মুহূর্তে সব কিছু ঝাপসা হয়ে যায়। আমাদের মনও ঠিক তেমনি। যখন মন শান্ত থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ক্রোধ, হিংসা বা অহংকার সেই শান্ত জলের ঢেউ তুলে দেয়। তখন সত্য আর মিথ্যা পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। এই কারণে শ্রীকৃষ্ণ কখনো রাগ দমন করতে বলেনি, তিনি বলেছেন রাগের উৎস খুঁজে বের করতে। কারণ আগুন নিভাতে চাইলে শুধু ধোঁয়া সরিয়ে লাভ নাই, আগুন কোথায় জ্বলছে সেটাই আগে দেখতে হবে। এখন নিজের জীবনটার দিকে একবার তাকিয়ে দেখো, শেষ কবে তুমি এমন কোনো কথা বলেছিলে যা না বললেও চলতো? শেষ কবে শুধু কয়েক মুহূর্ত আবেগ তোমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যার জন্য পরে অনুশোচনা হয়েছে? যদি এমন কখনো হয়ে থাকে তাহলে জেনে রাখো, এটা দুর্বলতার চিহ্ন নয়, এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। কিন্তু সেই প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে শেখায় প্রকৃত শক্তি। আর এখানেই শ্রীকৃষ্ণ তৃতীয় এমন একটি শিক্ষা দেয় যেটাকে আজকে মনোবিজ্ঞান মানুষের মানসিক শান্তি অন্যতম ভিত্তি বলে মনে করে। অদ্ভুত বিষয় হলো, অধিকাংশ মানুষ এই একটি ভুলের কারণে সারা জীবন অন্যের সঙ্গে নিজের তুলনা করতে করতে নিজের আনন্দটাই হারিয়ে ফেলে। কিন্তু সেই ভুলটা কি? শ্রীকৃষ্ণের পরের বাণী সেই প্রশ্নের উত্তর দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার মনই তার সবচেয়ে বড় বন্ধু, আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য এই কথাটা গভীরভাবে অনুভব করার চেষ্টা করো। আমরা প্রায় বলি, পরিস্থিতি আমাকে হারিয়ে দিয়েছে, মানুষ আমাকে কষ্ট দিয়েছে, ভাগ্য আমার সঙ্গে ছিল না। কিন্তু যদি সত্যি সব কিছুর জন্য শুধু পরিস্থিতি দায়ী হতো, তাহলে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুজন মানুষের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায় কেন? কেন একজন ব্যর্থতার পরও আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, আর একজন সেই ব্যর্থতার ভারেই সারা জীবন ভেঙে পড়ে? কেন একজন সমালোচনাকে শিক্ষা হিসাবে নেয় আর একজন সেই সমালোচনার কারণে নিজের স্বপ্ন ছেড়ে দেয়? উত্তরটা বাইরে পৃথিবীতে নাই, উত্তরটা লুকিয়ে আছে মানুষের নিজের মনের ভেতরে। কারণ পৃথিবী সব সময় তোমার ইচ্ছা মতো চলবে না, মানুষ সব সময় তোমাকে বুঝবে না, সুযোগও সব সময় মতো আসবে না। কিন্তু এই সব কিছুর মাঝেও তোমার মন কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেই সিদ্ধান্তটা এখন তোমার হাতেই আছে। তুমি একজন মাঝির কথা ভাবো তো, সমুদ্রের ঢেউ থামানোর ক্ষমতা তার নেই, ঝড় বন্ধ করার ক্ষমতা নেই, কিন্তু নিজের নৌকার হাল কিভাবে ধরবে সেটা সে জানে। তাই একই ঝড়ে একটি নৌকা ডুবে যায় আর একটি নিরাপদে তীরে ফিরে আসে। জীবনে ঝড়ও ঠিক তেমন, ঝড়কে থামাতে পারবে না, কিন্তু নিজেকে সামলাতে শিখতে পারবে। আর যদি তুমি নিজের মনকে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী করতে শুরু করো, তাহলে হয়তো কয়েক মাস পরই একই সমস্যার সামনে দাঁড়িয়েও তুমি আগের মতো ভেঙে পড়বে না। আর এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা, আসল শক্তি। তিনি শুধু সমস্যা দেখাননি, মানুষকে সমস্যার চেয়েও শক্তিশালী হতে শিখিয়েছেন। এই মুহূর্তে যদি তোমার মনে একজন মানুষের কথা আসে যে সামান্য ব্যর্থতার নিজেকে শেষ বলে মনে করেছে, তাহলে তার এই কথাগুলো শোনার দরকার। অনেক সময় সঠিক সময়ে শোনা একটি শিক্ষা একজন মানুষকে নতুন করে বাঁচার সাহস দেয়। কিন্তু এখানেই আরও একটি বড় প্রশ্ন উঠে আসে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে এটা আমরা বুঝলাম, কিন্তু মন বারবার অশান্ত হয় কেন? কেন মানুষ যত বেশি পায় ততই যেন আরও বেশি চায়? কেন একটি ইচ্ছা পূরণ হওয়ার পরেও নতুন অশান্তি জন্ম নেয়? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের চতুর্থ শিক্ষায়। আর আশ্চর্যের বিষয়, এই একটি শিক্ষা বুঝতে না পারার কারণেই অসংখ্য মানুষ সারা জীবন সুখের পিছনে দৌড়ায়, কিন্তু সুখকে কখনো ধরতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কামনা থেকেই ক্রোধের জন্ম হয়, আর অপূর্ণ কামনাই মানুষের অশান্তির মূল কারণ। এই কথাটা শুনে অনেকেই ভাবেন, তাহলে কি মানুষের কোনো ইচ্ছায় থাকা উচিত নয়? না, শ্রীকৃষ্ণ কখনো ইচ্ছার বিরুদ্ধে কথা বলেনি। তিনি এমন ইচ্ছার বিরুদ্ধে সতর্ক করেছেন যে ইচ্ছা ধীরে ধীরে মানুষের ওপর রাজত্ব করতে শুরু করে। একবার নিজের জীবনটা কথা ভেবে দেখো, হয়তো কোনো এক সময় তুমি ভেবেছিলে এই চাকরিটা পেলেই আমি সুখী হব। চাকরিটা পেয়ে গেলে তখন মনে হলো আরেকটু বেশি বেতন হলেই সব থেকে ভালো হতো। তারপর মনে হলো নিজের একটা বাড়ি হলে নিশ্চিন্ত হব। তারপর আরেকটু সম্মান, আরেকটু টাকা, আরেকটু সাফল্য। এই আরেকটু শব্দটাই ধীরে ধীরে মানুষের জীবনে সবচেয়ে বড় ফাঁদ হয়ে ওঠে। কারণ সুখ তখন আর বর্তমানে অনুভূতি থাকে না, সুখ তখন ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিতে পরিণত হয়। আর যে মানুষ সবসময় ভবিষ্যতে সুখের অপেক্ষায় বাঁচে, সে বর্তমানে আনন্দটুকু হারিয়ে ফেলে। একজন প্রতীকের কথা ভাবো, সে মরুভূমিতে হাঁটছে, দূরে ঝলমলে আলো দেখে মনে হচ্ছে সামনে নিশ্চয় জল আছে। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু যত এগোয় জল তত দূরে সরে যায়। মরুভূমি সেই মরীচিকার মতোই কিছু কামনা আছে যেগুলোর পিছনে মানুষ সারা জীবন দৌড়ায়, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে সে শুধু ক্লান্ত হয়েছে, তৃপ্ত নয়। তাই শ্রীকৃষ্ণ আমাদের ইচ্ছা ত্যাগ করতে বলেননি, তিনি বলেছেন ইচ্ছা দাস না হয়ে ইচ্ছার নিয়ন্ত্রক হও।
কারণ যত ইচ্ছা তোমাকে চালায় তখন সিদ্ধান্ত ও ইচ্ছার দাস হয়ে যায়। আর যখন তুমি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখো তখন তোমার সিদ্ধান্তের ভেতরে শান্তি, ধৈর্য আর স্পষ্টতা জন্ম নিতে শুরু করে। এখানে একটু থেমে নিজের মনকে একটি প্রশ্ন করো, আজ তুমি যে জিনিসটার জন্য এত অস্থির সেটা যদি আগামীকাল পেয়ে যাও, তুমি কি সত্যি শান্তি পাবে, নাকি কয়েকদিন পরে আবার নতুন কিছুর জন্য অস্থির হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তরটাই বলে দেবে তুমি সুখের দিকে হাঁটছো নাকি শুধু সুখের মরীচিকার পেছনে ছুটছো। অনেক সময় মানুষ এই সত্যটা বুঝতে পারে তখন যখন জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা ইতিমধ্যে চলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষ যেন দেরি হওয়ার আগেই নিজের মনকে চিনতে পারে। আর সেই কারণেই তিনি পরের যে বাণীটি দিয়েছিলেন সেটি শুধু একজন মানুষের চরিত্র নয়, তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ এই একটি গুণ যার মধ্যে থাকে তাকে পরাজিত করা খুব কঠিন, কিন্তু যে মানুষ এই গুণ হারিয়ে ফেলে সে সুযোগ থাকার পরেও বারবার জীবনের কাছে হেরে যায়। সেই গুণটি কি? এখান থেকেই শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের পঞ্চম শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে শেখে প্রকৃত শিক্ষা তার মধ্যে জন্ম নেয়। প্রথমে এই কথাটা শুনলে মনে হতে পারে এটা কি আদৌ সম্ভব? কষ্ট পেলে কষ্ট লাগবে না, ব্যর্থ হলে মন খারাপ হবে না, অপমান পেলে কষ্ট হবে না। অবশ্যই হবে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে পাথরের মতো অনুভূতি হতে বলেনি। তিনি শিখিয়েছেন অনুভূতির দাস না হয়ে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে। কারণ জীবনের সবচেয়ে বড় ভুলগুলো একটি হলো অনেক মানুষ নিজের পুরো পরিচয়টা একটি ঘটনাকে দিয়ে বিচার করে। একবার ব্যর্থ হয়েছে সে ভাবতে শুরু করে আমি ব্যর্থ মানুষ। একজন তাকে অপমান করেছে সে বিশ্বাস করে আমার কোনো মূল্য নাই। একটি সম্পর্ক ভেঙে গেছে সে ধরে নেয় আমার জীবনে আর সুখ আসবে না। কিন্তু সত্যি কি তাই? একটি দিন কি পুরো বছরকে নির্ধারণ করে? একটি পরীক্ষা কি পুরো জীবনের যোগ্যতা প্রমাণ করে? একটি ভুল কি একজন মানুষকে চিরদিনের জন্য ভুল মানুষ বানিয়ে দেয়? না। আর ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘটনাকে নিজের পরিচয় বানিও না। কারণ আজ যে ঝড় তোমাকে কাঁপিয়ে দিচ্ছে কয়েক বছর পর সেই ঝড়টাই হয়তো তোমার সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হবে। একজন লোহার কারিগরের কথা ভাবো, যখন সে একটি সাধারণ লোহার টুকরোকে শক্ত তলোয়ারে পরিণত করে তখন বারবার আগুনে ঢোকায়, বারবার হাতুড়ি আঘাত করে। যদি সেই লোহা কথা বলতে পারত তাহলে হয়তো বলতো আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কিন্তু কারিগর জানে এই আঘাত ধ্বংস করার জন্য নয়, আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য। জীবনে অনেক কঠিন সময় ঠিক এমনই। যে মানুষ শুধু কষ্টটাই দেখে সে ভেঙে পড়ে, আর যে মানুষ কষ্টের ভেতরে শিক্ষাকে খুঁজে পায় সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। হয়তো এই মুহূর্তে তুমি এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে। হয়তো তুমি ভাবছো কেন শুধু আমার সঙ্গে এমন হচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো হয়তো এই সময়টাই তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে কয়েক বছর পরে নিজের অতীতের দিকে তাকিয়ে বলবে সেদিন যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে আজকে আমি তৈরি হতাম না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে হয় ভেঙে দেয় নয়তো গড়ে তোলে। পার্থক্যটা শুধু একটা জায়গায়, তুমি সেই অভিজ্ঞতাকে কিভাবে দেখছো। আর এখানেই শ্রীকৃষ্ণ এমন একটি শিক্ষা দেয় যেটাকে আজকের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভুলে যাচ্ছে। এই একটি ভুলের কারণে মানুষ নিজের ক্ষমতার চেয়েও ছোট হয়ে বেঁচে থাকে। অন্যের কথায় নিজের মূল্য ঠিক করে, অন্যের প্রশংসায় হাসে, অন্যের সমালোচনায় ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ নিজের প্রকৃত মূল্য বুঝে ফেলে তাকে আর পৃথিবীর কোনো শক্তিই দীর্ঘদিন দুর্বল করে রাখতে পারে না। সেই শিক্ষা নিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের প্রকৃত পরিচয় তার শরীরে নয়, তার আত্মা। আর আত্মাকে যে চিনতে পারে সে কখনো নিজের মূল্য অন্যের হাতে তুলে দেয় না। এই কথাটা শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, মানুষের অসম্মানের সবচেয়ে গভীর ভিত্তি। একবার ভেবে দেখো আজকের পৃথিবীতে কত মানুষ নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়েছে। কেউ প্রশংসা করলে সে খুশি, কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়ে, কেউ পাশে থাকলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, আর কেউ ছেড়ে চলে গেলে সে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। কিন্তু একটি প্রশ্নের উত্তর কি কখনো খুঁজে দেখেছো? তোমার মূল্য কি সত্যি অন্য একজন মানুষের মতামতের ওপর নির্ভর করে? যদি তাই হয় তাহলে একই মানুষকে কেউ সম্মান করে আবার কেউ অপছন্দও করে। সত্যিটা হলো মানুষের মতামত বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, সময়ও বদলে যায়। কিন্তু নিজের সত্যিকারের মূল্যবোধ যদি তুমি নিজেই ভুলে যাও তাহলে পৃথিবী কোনো মানুষ তোমাকে স্থায়ী আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারবে না। একটি হীরের কথা ভাবো, যদি সেটিকে কাদার মধ্যে ফেলে রাখা হয় তাহলে কি হীরেটার মূল্য কমে যায়? না, তার মূল্য একই থাকে, শুধু তার ওপর ধুলো জমে। মানুষের জীবনও ঠিক তেমন। ব্যর্থতা, অপমান, প্রত্যাখ্যান এসব তোমার মূল্য কমিয়ে দেয় না, এগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের উপর ধুলো জমিয়ে দেয়। আর সেই ধুলো পরিষ্কার করার কাজটাই শুরু হয় যখন তুমি নিজেকে অন্যের চোখে নয় নিজের সত্যের আলোয় দেখতে শেখো। হয়তো এই মুহূর্তে এমন কেউ তোমাকে অবহেলা করছে,
হয়তো কেউ তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, হয়তো তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছো, কিন্তু মনে রেখো, অন্যের সন্দেহ কখনো তোমার বাস্তবতা নয়। শ্রীকৃষ্ণ তাই মানুষকে প্রথমে নিজের ভেতরে দাঁড়াতে শিখিয়েছে, কারণ যে মানুষ নিজের ভেতরে দৃঢ় হয়ে যায় তাকে বাইরে ঝড় সহজে নাড়াতে পারে না। জীবনে এমন অনেক সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না, কেউ তোমার স্বপ্ন বুঝবে না। ঠিক সেই সময় তোমার সবচেয়ে বড় শক্তি হবে নিজের ওপর তোমার নিজের বিশ্বাস। আর এখানে অধিকাংশ মানুষ আরেকটি বড় ভুল করে, তারা ভাবে আত্মবিশ্বাস জন্মায় সাফল্য থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন আসল আত্মবিশ্বাস জন্মায় সঠিক চরিত্র থেকে। কারণ চরিত্র শক্তিশালী হলে সাফল্য দেরিতে এলেও মানুষ ভেঙে পড়ে না, কিন্তু চরিত্র দুর্বল হলে সাফল্য এসেও বেশি দিন টিকে থাকে না। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ পরের যে বাণীটি দিয়েছিলেন সেটি শুধু একজন মানুষের চরিত্র নয়, তার ভাগ্য গড়ে দিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকের পৃথিবীতে এই একটি শিক্ষাকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষকে তার কাজই মহান করে জন্ম নেয়। এই একটি বাক্যের গভীরতা যদি সত্যি উপলব্ধি করতে পারো, তাহলে হয়তো আজ থেকেই নিজের জীবনকে অন্য চোখে দেখতে শুরু করবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় অজুহাতগুলো একটি হলো আমার ভাগ্য ভালো নয়। কেউ বলে আমি গরিব পরিবারে জন্মেছি, কেউ বলে আমার পাশে সাহায্য করার মতো কেউ নেই, আবার কেউ বলে আমার সময়টাই খারাপ। এই অজুহাতগুলো শুনতে বাস্তব মনে হলেও এইগুলো ধীরে ধীরে মানুষের ভেতরে শক্তিকে দুর্বল করে দেয়। কারণ যে মুহূর্তে তুমি বিশ্বাস করতে শুরু করো যে তোমার ভবিষ্যৎ শুধু ভাগ্য ঠিক করবে, সেই মুহূর্তে নিজের শক্তির ওপর বিশ্বাস হারাতে শুরু করো। শ্রীকৃষ্ণ কখনো বলেনি যে জীবনে বাধা আসবে না, তিনি বলেছেন বাধা তোমার পথ পরীক্ষা করবে, কিন্তু পথ বন্ধ করবে না যদি তুমি চলা বন্ধ না করো। একজন ভাস্করের কথা ভাবো, একটি সাধারণ পাথরকে তিনি একদিনে মূর্তিতে পরিণত করে না, প্রতিদিন একটু একটু করে ছেনি চালায়, একটা আঘাত আর একটা আঘাত, তারপর আরও শত শত আঘাত। বাইরে থেকে দেখলে মনে হয় প্রথম 100 আঘাতে কিছুই হয়নি, কিন্তু সত্যি কি তাই? না, প্রতিটি আঘাত পাথরের ভেতরে অদৃশ্য পরিবর্তন ঘটাচ্ছিল। ঠিক তেমনি তোমার প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, নিয়মিত চেষ্টা, সৎ সিদ্ধান্ত হয়তো আজ কোনো বড় ফল দেখাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে কিছু বদলাচ্ছে না। অনেক পরিবর্তন প্রথমে চোখে দেখা যায় না, সেগুলো নীরবে তোমার চরিত্র গড়ে তোলে, আর চরিত্রই একদিন তোমার ভাগ্যের নতুন রূপ দেয়। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, কিন্তু খুব কম মানুষ ধৈর্য নিয়ে নিজের চরিত্র গড়তে চায়। এই কারণেই অনেকে সাময়িক সাফল্য পায়, কিন্তু স্থায়ী সাফল্য ধরে রাখতে পারে না। এবার নিজেকে একবার প্রশ্ন করো, যদি আজ তোমার সব পরিচয় কেড়ে নেওয়া হয়, তোমার চাকরি, টাকা, পদ, সম্মান, তাহলে কি এমন কিছু থাকবে যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না? যদি উত্তর হয় তোমার সততা, তোমার চরিত্র, তোমার মূল্যবোধ, তাহলে বিশ্বাস করো তুমি কখনোই সত্যিকারের দরিদ্র নও। কারণ এইগুলোই এমন সম্পদ যেগুলো একবার তৈরি করতে পারলে সময়ও সেগুলোকে সহজে নষ্ট করতে পারে না। হয়তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটি সংগ্রাম চলছে যার ফল এখনো পাওনি। হয়তো মনে হচ্ছে এত পরিশ্রম করেও কিছু বদলাচ্ছে না, কিন্তু মনে রেখো, গাছ যখন মাটির নিচে শিকড় ছড়ায় তখন বাইরে থেকে তাকে বড় হতে দেখা যায় না, তবু সেই অদৃশ্য শিকড়ই একদিন তাকে ঝড়ের সামনে অটল দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। তোমার বর্তমান পরিশ্রমও হয়তো সেই শিকড়ের মতো, আজ কেউ দেখছে না, কিন্তু আগামীকাল সেই পরিশ্রমই তোমার পরিচয় হয়ে উঠবে। আর এখানেই শ্রীকৃষ্ণ এমন একটি শেষ শিক্ষা দেন যেটিকে অনেক জ্ঞানী মানুষ পুরো ভাগবত গীতার হৃদয় বলে মনে করে। যদি একজন মানুষ শুধু এই একটি শিক্ষাকেও সত্যিকারের জীবনে ধারণ করতে পারে, তাহলে তার দৃষ্টি, তার সিদ্ধান্ত, তার সম্পর্ক, এমনকি নিজের প্রতি তার ভালোবাসাও বদলে যেতে শুরু করে। সেই শেষ বাণীটাই হয়তো আজকের পুরো যাত্রার সবচেয়ে মূল্যবান উপলব্ধি। শ্রীকৃষ্ণের শেষের শিক্ষা ছিল শুধু একটি বাণী নয়, এটি ছিল জীবনে দেখার এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। তিনি বলেছিলেন, যখনই ধর্মের অবক্ষয় হয় তখন অধর্মের উত্থান ঘটে, তখনই আমি আবির্ভূত হই। অনেকে এই বাণীকে শুধু পৃথিবীতে ঈশ্বরের অবতারের সঙ্গে যুক্ত করেন, কিন্তু এর আরেকটি গভীর অর্থ আছে। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে এমন সময় আসে যখন সত্যের জায়গায় মিথ্যা, সাহসের জায়গায় ভয়, আর ন্যায়ের জায়গায় স্বার্থ জায়গা করে নিতে শুরু করে। সেই সময় সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, নিজের ভেতরেই শুরু হয়। প্রতিদিন তোমার সামনে দুটি পথ আসে, একটি সহজ আর একটি সঠিক। সহজ পথটি প্রথমেই খুব আরামদায়ক মনে হয়, কিন্তু ধীরে ধীরে তোমাকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। আর সঠিক পথটি প্রথমেই কঠিন লাগে, কিন্তু এক সময় সেটাই তোমাকে এমন একটি মানুষে পরিণত করে যার চোখে আত্মসম্মান থাকে, যার মনে শান্তি থাকে, আর যার জীবনে অনুশোচনা কম থাকে। এবার একবার পেছনে ফিরে তাকাও। আজ আমি শ্রীকৃষ্ণের যে শিক্ষাগুলো নিয়ে কথা বললাম, সেগুলো শুধু ধর্মীয় বাণী নয়, এগুলো মানুষের মনকে বোঝার শিক্ষা, নিজের কাজের প্রতি সৎ থাকার শিক্ষা, ক্রোধকে জয় করার শিক্ষা,
কামনার দাস না হয়ে তাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা, নিজের মনকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানানোর শিক্ষা, অন্যের মতামতের ওপর নিজের মূল্য নির্ধারণ না করার শিক্ষা, চরিত্রকে ভাগ্যের চেয়েও বড় সম্পদ মনে করার শিক্ষা, আর সবশেষে প্রতিটি মুহূর্তে সঠিক পথ বেছে নেওয়ার শিক্ষা। হয়তো এই 10টি বাণীর মধ্যে এমন একটি বাণী ছিল যেটা আজ তোমার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। যদি সত্যি কোনো একটি শিক্ষা তোমার নতুনভাবে ভাবাতে বাধ্য করে, তাহলে সেটিকে শুধু একটি সুন্দর কথা হিসেবে রেখে দিও না। আগামীকাল ঘুম থেকে উঠে অন্তত একটি ছোট্ট কাজের মাধ্যমে সেটিকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। কারণ জ্ঞান জীবন বদলায় না, জ্ঞানকে কাজে পরিণত করা সাহসই জীবন বদলায়। আজ থেকে 1 বছর পরে তোমার জীবন কেমন হবে সেটা শুধু তোমার স্বপ্ন ঠিক করবে না, ঠিক করবে আজকের সিদ্ধান্ত, আজকের অভ্যাস, আজকের চরিত্র। আর আজ তুমি নিজের ভেতরে মানুষটাকে কতটা বদলাতে প্রস্তুত। হয়তো পৃথিবী তোমাকে সঙ্গে সঙ্গে চিনবে না, হয়তো তোমার পরিশ্রমের ফল আজই আসবে না, কিন্তু যদি শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলোকে প্রতিদিন জীবনে একটু একটু করে প্রয়োগ করতে পারো, তাহলে একদিন পেছনে ফিরে তাকিয়ে তুমি নিজেই অবাক হবে। কারণ তখন বদলাবে শুধু তোমার পরিস্থিতি নয়, বদলে যাবে তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তোমার আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় কথা, বদলে যাবে তোমার নিজের সঙ্গে তোমার সম্পর্ক। যদি এই যাত্রায় কোনো একটি শিক্ষা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে জানাও 10টি বাণীর মধ্যে কোনটি তোমার জীবনে সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছো। তোমার একটি উপলব্ধি হয়তো একটি ভিডিও পড়া বা দেখা আরেকজন মানুষের জন্য নতুন পথের সূচনা হয়ে উঠতে পারে। আর যদি তোমার মনে হয় আজকের এই কথাগুলো এমন কারোর শোনার দরকার যে জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটি তার সঙ্গে ভাগ করে দিও। কখনো কখনো সঠিক সময়ে পৌঁছে যাওয়া একটি শিক্ষা দীর্ঘদিনের অন্ধকারে একটি ছোট আলোর মতো কাজ করে। আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। মানুষের মন, জীবন, সাফল্য আর আত্মবিকাশের এমন আরও অনেক গভীর বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। তাই যদি নিজের ভেতরে মানুষটাকে প্রতিদিন একটু একটু করে আরও শক্তিশালী করে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে থেকো। মনে রেখো, তোমার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ বদলে যাবে না। তোমার ভবিষ্যৎ বদলাবে সেই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাধ্যমে, যেগুলো তুমি আজ নেওয়া শুরু করবে।